প্রত্যেক মাসে মহিলাদেরকে মাসিক ধর্ম অর্থাৎ এরকম একটা রোগে কেন ধকল সামলাতে হয়? কিন্তু আপনি এর পেছনে এমন কি রহস্য আছে সেটা আদৌ জানেন? প্রাচীন পুরাণে মাসিক ধর্মের নিয়ম আর ওটার সাথে জড়িত অক্ষর মিলে যায়। পদ্মপুরাণে বলা হয় মাসিক ধর্মে চলায় স্ত্রীকে স্পর্শ করলে কি হয়, এর সাথে মহিলাদের মাসিক বিষয়টা কেন চলে আসে। এর পেছনে দেবতাগণ আর দানবের যুদ্ধ কথা আছে। ওই যুদ্ধের পরিণাম স্বরূপ মহিলাদের মাসিক জাতীয় বিষয়ে এমন একটা রোগাক্রান্ত অবস্থায় চলতে হয়। তাহলে আসুন আমরা জেনে নিই ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে এই বিষয়ে এমন কি রহস্য বলেছেন। বন্ধুরা, একবার মা লক্ষ্মী আর ভগবান বিষ্ণু ক্ষীরসাগরের শেষ নাগের ওপরে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আজ আমার মনে একটা শঙ্কা জাগছে, কেবলমাত্র আপনি আমার শঙ্কা দূর করতে পারেন। তখন ভগবান বিষ্ণু বলেন, হে প্রিয়, তোমার মনের যা সংশয় আছে নিঃসংকোচ বোধ হয়ে বলতে পারো, আমি তোমার সমস্ত সংশয়ের সমস্যার সমাধান অবশ্যই করব। দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, এমন কোন অভিশাপ আছে যে কারণে স্ত্রীদেরকে মাসিকের মতন এরকম একটা ধর্ম, এরকম একটা রোগে আক্রান্ত হতে হচ্ছে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হে প্রভু, স্ত্রী এমন কোন কাজটা করতে পারবে না যেটাতে ওনার পাপ লাগবে না? ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, আজ তুমি মানব জাতির কল্যাণের জন্য খুব ভালো প্রশ্ন করেছো। তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব শর্মার এই প্রাচীন কথাতেই প্রাপ্তি লাভ হবে। এই মহান কথা শোনা মাত্রই সমস্ত পাপের নাশ হয়। ঠিক যে সমস্ত স্বামী স্ত্রী এই কথা প্রথম থেকে ধ্যান দিয়ে শোনেন, ওদের সৌভাগ্যশালী হয়। ঠিক এই জন্য হে দেবী, আপনি এই কথাগুলোকে ধ্যান দিয়ে শুনুন। দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, দেব শর্মাকে আর ওনার আচার বিচার কেমন ছিল আমি এই কথাটাকে অবশ্যই শুনতে চাই। দয়া করে আপনি আমাকে বলুন, আমি ধ্যান দিয়ে ভালো করে অবশ্যই শুনবো। হে দেবী, অনেক আগেকার কথা, যখন মধ্যপ্রদেশে অত্যন্ত শোভায়মান তথা সমৃদ্ধশালী নগরী ছিল, ওই নগরীর লোকেদের ধর্মাচার ব্যবহার পুণ্যকর্ম করার ভাবনা এতটাই প্রবল ছিল, চারপাশের বাতাবরণ অপবিত্রতায় আলোকিত থাকতো। ওই নগরীতে দেব শর্মা নামে এক ব্রাহ্মণ থাকতেন। দেব শর্মা শুধুমাত্র নামের মাধ্যমেই নয়, বলা বাহুল্য জ্ঞান, আচার, ব্যবহার, তর্ক, বুদ্ধি তথা সত্য, ভালো ও মনের একজন দেব ছিলেন। সমস্ত শাস্ত্র, বেদ, জ্ঞান আর অধ্যায় সবকিছু অর্জন করে নিয়েছেন। দেব শর্মার দিনপঞ্জি অত্যন্ত সুষ্ঠু তথা নিয়মের মধ্যেই থাকতেন। ভোর হতেই তিনি নিত্যদিনের মতো পূজার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। প্রতিদিন পূজা পাঠের পর দানের আয়োজন করতেন, যেটায় দরিদ্র, দুঃখী, বিদ্যার্থী তথা সন্ন্যাসী তারাও আশ্রয় পান। ওনার স্বভাব ছিল, কোনো ব্যক্তি যদি ওনার দরজায় আসেন বা আসলে কেউ খালি হাতে যেন ফিরে না যায়, সবাইকে কিছু না কিছু দিয়ে পাঠাতেন। যজ্ঞ, সন্ধ্যা বন্ধন আর দানের মাধ্যমে ওনার দিন কাটতো। আর ক্ষণিকের জন্য কিন্তু ধার্মিক কাজে একটু সময় নষ্ট করতেন না। দেব শর্মার বউয়ের নাম ছিল ভগনা। তার নিজের অনেক গুণ ছিল। স্বামী ব্রত স্ত্রী ছিলেন তিনি, যিনি সারাটা জীবন আদর্শ তার স্বামীর তথা ধর্মের প্রতি পুরোপুরি দিয়েছিলেন। তিনি অত্যন্ত চরিত্রবান ছিলেন, আর তার মুখের মধ্যে আর ওনার মুখমণ্ডলে এমন দিব্যতা ছিল, দেখতেই লোক আর আদর ভাব ভঙ্গিতে তার মন ভরে যেত। ভগনার নিজের স্বামীর সমস্ত ইচ্ছাটিকে পালন করা, ওনাকে তার ধর্মীয় কাজে সমানভাবে সহযোগিতা করা আর নিজেকে গৃহস্থীর সমস্ত কাজ ধর্মপূর্বক দায়িত্ব পালন করতেন। উনি তার আচরণে প্রমাণ করে দিয়েছিলেন যে সত্য স্বামীর ব্রত ধর্ম কিভাবে দায়িত্ব পালন করতে হয়। ভগনার স্বভাব অত্যন্ত শান্ত তথা ভদ্রতা ছিল। ওনার হৃদয়ের সবার জন্য অনেক দয়া ছিল। উনি এমন ছিলেন, যদি ওনার ঘরে আচমকা কোনো কারণে কেউ যদি এসে থাকেন, তা কাউকে দান দেওয়ার জন্য কখনো সংকোচ বোধ করেননি। নির্ধন, ক্ষুধার্ত ও দুঃখী লোক যখনই ওনার দরজায় আসতেন, তখন তার মমতাময়ী হাতের মাধ্যমে ওনাদের খাওয়াতেন, বস্ত্র দিতেন আর আশ্রয় দিতেন। ওনার দয়ালু করুণার চর্চা পুরো নগরের মধ্যে ছিল। এইভাবে দেব শর্মা তথা ভগনার যোগ একটা আদর্শ দম্পতি ছিল। দেব শর্মা একদিন তার উঠানে বসেছিলেন এবং বিচার মগ্নে ডুবেছিল। ওনার মনে এসেছিল যে সমস্ত প্রকার ধার্মিক কাজেও পরেও উনি এখনো পর্যন্ত ভগবান সত্যনারায়ণ পূজা করেননি, যা সমস্ত শুভ কাজে সমৃদ্ধ আর সুখ শান্তির প্রতীক বলা হয়।
ওনার মনে শ্রদ্ধা জ্ঞাপন হয়, আর উনি সিদ্ধান্ত নিলেন যে ভাবে হোক সত্যনারায়ণের পূজার আয়োজন করবেন। এই পূজা শুধুমাত্র ব্রাহ্মণ নয়, বরঞ্চ নগরের সমস্ত বাসিন্দাদের আমন্ত্রিত করা হবে, যাতে সবার জীবনে ধর্ম, সুখ, শান্তি সঞ্চার হবে। দেব শর্মা নিজে গিয়ে নগরের প্রমুখ ব্রাহ্মণদের আর অন্যান্য লোকেদের পূজার নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। উনি সমস্ত ঘরে গিয়ে খুব নম্রভাবে, বিনীতভাবে বলে এসেছেন যে পূজার দিন ওনার ঘরে এসে পুজোতে অংশ নেন এবং ভগবানের আশীর্বাদ প্রদান করেন যেন। ব্রাহ্মণদের আর নগরবাসীদেরা নিমন্ত্রণ গ্রহণ করায় অত্যন্ত খুব খুশি হয়েছিলেন, কারণ সবাই জানতেন যে দেব শর্মা কতটা ধার্মিক তথা আর ন্যায় তথা পবিত্র মন ছিল। আর ওনারা আসলে ওনার সেই দিন এসে গেছে যে যখন দেব শর্মা সত্যনারায়ণ এর পুজোর আয়োজন করেছিলেন, উনি পুজোর সমস্ত বিধিতেই ধ্যান দিয়েছিলেন। ওনার মন্ত্র উচ্চারণের সাথে ভগবান আহ্বান করেন এবং যজ্ঞতে আহুতি দিয়েছিলেন আর পুরো নিয়ম মেনে পুজো সম্পন্ন করলেন। পুজোতে ভগবান সত্যনারায়ণের সুন্দর রূপ স্থাপন হয়েছিল, আর পুরো ঘর দেবী দেবতাদের উপস্থিতিতে যেন মনে হচ্ছে পবিত্রতা লাভ করেছে। ভগ্না দেব শর্মার স্ত্রী অত্যন্ত খুশি হয়েছিলেন এবং অত্যন্ত ভক্তির সাথে উপস্থিত ছিলেন, আর পুজোর সমস্ত জিনিসের ধ্যান রাখছিলেন। পূজা শেষ হবার পর দেব শর্মা নগরের সমস্ত ব্রাহ্মণদের সসম্মানে ঘরের মধ্যে ডাকতেন। দেব শর্মা ওনাদের স্বাগতমের জন্য সুন্দরভাবে ভোজনের আসন গ্রহণের ব্যবস্থা করেন, আর প্রত্যেক ব্রাহ্মণকে তার নিজের হাতে যত্ন করে তাদের আসন গ্রহণ করা। তারপর সাধকীয় খাবার খাওয়ান, মিষ্টি, ফল থেকে শুরু করে নানান রকমের সাধকীয় খাবার। ব্রাহ্মণ ভোজন করেছিলেন, ওনাদের মুখে হাসি সন্তুষ্টজনক দেখাচ্ছিল। দেব শর্মা আর তার নিজের হাতে ভোজনের বিলি করেছেন, আর মন থেকেই ওনাদেরকে স্বাগতম করেছিলেন। ভোজন সমাপ্ত হবার পর দেব শর্মা সমস্ত বস্ত্র, শাল আর অন্য উপহার দান হিসাবেই দিয়ে দিয়েছিলেন। তিনি ভগবানকে মনে করায় ওনাদের থেকে আশীর্বাদ লাভ করেন। ব্রাহ্মণগণ ওনাদেরকে শুভ কামনা জানান, তারপর ওইখান থেকে বিদায় নেন তথা দেব শর্মাকে আশীর্বাদ প্রদান করতেই কি ভগবান সর্বদাই ওনাদের রক্ষা করেন তথা ওনার কিনার কীর্তি আরো বাড়িয়ে দিন। এরপর দেব শর্মা তার পরিবারের অন্য সদস্যদের, পরিচিতিগণ তথা নগরের অন্যান্যদের অর্থাৎ দিন দুঃখী লোকেদের ভোজন করিয়েছিলেন। সবাইকে ভোজন করানোর পর উনি ওনার মনে সন্তুষ্টজনক আর তৃপ্তি অনুভব করলেন। রাতে যখন পূজা আর ভোজনের সমস্ত ব্যবস্থা পূরণ হয়ে গিয়েছিল, দেব শর্মা তার নিজের ঘরের দরজার মুখে নিশ্চিন্ত হয়ে দেখছিলেন যে ওনার ঘরের সামনে একটা বিচিত্র দৃশ্য ছিল। একটা কুকুর তথা একটা ষাঁড় তারা নিজেদের মধ্যে কথা বলছিল। দেব শর্মা এটা অত্যন্ত অদ্ভুত আর আজব লেগেছিল, কারণ সাধারণত পশুকে এরকম কখনো দেখা যায় না যে তারা নিজেদের মধ্যে কথা বলছে একে অপরের সাথে। উনি ধ্যান দিয়ে ওনার কথা শুনতে লাগলেন, ওনাদের কথা। কুকুর একটা দুঃখী হয়ে এই কথা বলছিলেন যে আমরা পূর্বজন্মে আমাদের পুত্র দেব শর্মাকে ভালো শিক্ষা প্রদান করেছিলাম, কিন্তু লোভ আর মোহরের কারণে পাপের ভাগীদার হয়ে গেলাম, আর এটাই কারণ যে আমরা এই জন্মে কুকুর আর ষাঁড় হয়ে জন্মাতে হলো। ষাঁড় একটু মোটা কণ্ঠস্বরে উত্তর দিল, আমাদের পাপের প্রতিফলন হলো এইটা, আমাদেরকে এরকম একটা শরীরে জন্ম নিতে হলো। কিন্তু আমাদের পুত্র দেব শর্মা এতটাই ধার্মিক তথা এতটাই পুণ্যশীল যে ওর পুজো আর ওনার ধার্মিক কাজের ফলস্বরূপ আমাদেরকেও মুক্তির আশানুরূপ এটা শুনেই দেব শর্মা স্তম্ভিত হয়ে যান। ওনার সামনে সাক্ষাৎ ওনার মা বাবা ছিলেন, যারা বিগত জন্মে পাপের কারণে এই জন্মে পশু হয়ে জন্মেছিলেন। ওনার মন করুণা আর প্রেমে ভরে গেছিল। উনি ভাবতে লাগলেন, আমার মা বাবা যারা কিনা আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, ওনার মুক্তির জন্য আমি কি করতে পারি, এই চিন্তায় রাত ভোর উনি ঘুমোতে পারেননি। ওনার মন খুব বিচলিত হয়ে গিয়েছিল, আর উনি ভগবানের নাম নিতেই ওনার উপায় ভাবছিলেন যে কি করা যায়। অত্যন্ত এই সমস্যার সমাধান শুধুমাত্র মুনিবর শ্রেষ্ঠজি বলতে পারবেন। মুনিবর শ্রেষ্ঠর ধর্ম কর্ম এতটা জ্ঞান ছিল যে উনি অবশ্যই দেব শর্মার মা বাবার মুক্তির মার্গ বলতে পারবেন। যখনই সকাল হলো, দেব শর্মা সকাল সকাল স্নান করে মুনিবর শ্রেষ্ঠজির আশ্রমের পথে চলতে লাগলেন। আশ্রমে আসতেই মুনিবর শ্রেষ্ঠজি দেব শর্মাকে স্বাগতম জানালেন। শ্রেষ্ঠজি বললেন, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কি কারণে আপনি আমার আশ্রমে আগমন হলেন? আপনাকে দুঃখী দেখাচ্ছে কেন?
আপনার দুঃখের কারণটা কি বলবেন দয়া করে বলুন। দেব শর্মা বলেন, হে মুনিবর, আপনাকে প্রণাম জানাই। আপনার দর্শন করায় আমার জন্ম নেওয়া সার্থক হয়েছে। হে মুনিবর, আজ আমি আপনার কাছে একটা সংশয় নিয়ে এসেছি। দয়া করে আপনিই আমাকে এই দুঃখ থেকে বাইরে বার করতে পারেন। আমি অত্যন্ত দুঃখী এবং দুর্বল হয়ে গিয়েছি। বশিষ্ঠজি বলেন, হে ব্রহ্মস, দুঃখ করো না। যে তোমার মনের মধ্যে সংশয় থাকুক না কেন, নিঃসংকোচ হয়ে বলতে পারো। ভালো করে বলো, আমি অবশ্যই তোমার সংশয়ের সমস্যার সমাধান নিশ্চয়ই করার চেষ্টা করব। দেব শর্মা বলেন, হে মুনিবর, গতকাল আমি আমার ঘরে ভগবান বিষ্ণুর পূজা করেছিলাম। সেখানে অনেক ব্রাহ্মণ তথা অনেক গরিবদের ভোজন করিয়েছিলাম। বিধি অনুযায়ী ভগবানের পূজা করেছিলাম। তারপরে আমার দরজার আর একটি ষাঁড় তথা একটি কুকুর দাঁড়িয়েছিল, আর দুজনেই একে অপরের সাথে কথা বলছিল। কুকুরটা মোটা গলায় বলছে, হে স্বামী, আজকে যে বিচিত্র গলায় যে কথা বলছিল, যে বিচিত্র গলায় ষাঁড় বলে যে আজকে এমন একটা বিচিত্র জিনিস ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত বিচলিত করার মতো। আমাদেরকে আমাদের ছেলের ঘরে ব্রাহ্মণদের ভোজনের করার জন্য শুদ্ধ দেশি দুধের বাসন রাখা ছিল। ওই দুধটাকে বিশেষ রূপে পূজার পর ব্রাহ্মণদেরকে পাশের ঘরে রাখা ছিল। পুরো ঘরটাই পুজোতে ব্যস্ত ছিল, আর কেউ এদিকে ধ্যান দেওয়ার কোনো লক্ষ্যই ছিল না। কারণ এই পবিত্র দুধের কাছেই হঠাৎ করে এক বিষাক্ত সাপ ফনা তুলে ওখানে বসেছিল। যখনই আমার দৃষ্টি ওই দিকে গেল, দেখলাম আস্তে আস্তে ওই সাপটি বাসনের কাছে গেল, তারপর তার বিষ ওই দুধে ঢেলে দিয়েছিল। যখন আমি এটা দেখলাম, তখনই আমার মনে চিন্তা এবং ভয় উৎপন্ন হলো যে ওই দুধের যজ্ঞের মাধ্যমে ভোজনের হিসাব ধরা হয়েছে। কল্পনা করুন, যদি ওই বিষ দুধ দিয়ে ভোজন করা হতো আর ব্রাহ্মণগণ তথা অন্যান্য অতিথিগণ ওই খাবারটাকে যদি ভোজন করে নিত, তাহলে কতটা ভয়ঙ্কর বিপদে ঘটতে পারত। আমার মনে হয় এরকম বিচার আসতে যদি আমার নিজের সন্তানের ঘরে হওয়ার এই পবিত্র কর্মসূচিতে এই ধরনের বিপদ এসে গেছে, আর যদি আমি এটাকে না আটকাতে পারি, তাহলে পরিণাম কতটা ভয়ঙ্কর হতো সেটা আন্দাজের বাইরে। কুকুরটি কষ্ট নিয়ে বলল, আমি তখনই একটা সাহসী পদক্ষেপ নিলাম, আর যাতে কেউ না দেখেন তখন না দেখার মতো ওই পাত্রের সমস্ত বিষাক্ত দুধ আমি পান করে নিই। আমার ভালো মতনই মনে আছে বা জানা আছে, যদি এই বিষাক্ত দুধ যদি পান করি তাহলে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আমি চিন্তা করলাম যে আমার প্রাণের বলিদান দিয়ে যদি এতগুলো নির্দোষ লোকের জীবন বাঁচানো যায়, তাহলে এটা করার কর্তব্য। এটা ভেবেই আমি ওই পাত্র ভরা বিষ দুধ পুরোটাই পান করে নিলাম। আমার মনে হলো যেন আমি একটা ধার্মিক কাজ করেছি, কিন্তু আমার এই বলিদান ভাবনা আমার বৌমার চোখে পড়েনি। যখনই আমার বৌমা দুধের পাত্র খালি হতে দেখলো, উনি খুব আমাকে রেগে গিয়ে শটাং শটাং করে মারতে লাগলেন। সে বিনা কারণে কিছু না জেনেই আমার উপর অত্যাচার করতে লাগলো। সে আমাকে এতটাই ভয়ঙ্কর ভাবে মারধর করেছে যে আমার শরীরে আঘাতে পরিপূর্ণ হয়ে গেছে। আমার শরীরের হাড্ডি পর্যন্ত ভেঙে গিয়েছিল মনে হচ্ছে। আমি ভয়ঙ্কর রোগে ডুবে গেছিলাম। তার মারের আঘাতে আমার শরীর এতটাই ঘাও হয়েছে যে আমি এখন সমস্যায় চলছি। আমার পায়ে এতটাই ব্যথা যে প্রতিটা পদে পদে মনে হচ্ছে যেন পড়ে যাব। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, আর সমস্ত পদক্ষেপের ব্যথা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই দুঃখ সহ্য করার পরও আমার সন্তান তথা আমার পুত্র তার ঘরের সম্মানের জন্য সবকিছু সহ্য করেছিলাম, কিন্তু আজ আমার এরকম পরিস্থিতি দেখে আমার মনে কোনো সন্তুষ্টি নেই। আমি আমার পরিবারকে একটা বিপদের থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এর বদলে অসহনীয় কষ্ট পেয়েছিলাম। দেব শর্মা বলেন, হে মুনিবর, ওই কুকুরটার কথা শুনে যে ষাঁড়ের মনে এরকম করুণা হলো, সে ভারী আওয়াজ গম্ভীর উদানে তার নিজের কথা বলা শুরু করলো। হে প্রিয়, তোমার এই কথা আমার মনকে নাড়িয়ে দিয়েছে। তোমার সাথে যা হয়েছে সেটা অন্যায়মূলক কাজ। তোমার ভাগ্যের এই প্রতিফলন দেখে আমার দুঃখ হচ্ছে, কিন্তু আমি তোমাকে আমার দুঃখের কারণ শোনাচ্ছি। অবশ্য তোমার দুঃখ থেকে আলাদা কিছু নয়। আমিও কোনো একটা সময় এই ব্রাহ্মণ দেব শর্মার বাবা ছিলাম। এই সংসারে আমি তাকে জন্ম দিয়েছিলাম, লালন পালন করেছিলাম, ওকে ভালো শিক্ষা দিয়েছিলাম, আর জীবনের সমস্ত দুঃখ সুখের সঙ্গে আমি তার সঙ্গে থেকেছিলাম।
কিন্তু আজকে যখন ওর কিছু একটা সহানুভূতির দরকার ছিল, সে আমাকে একটুখানির জন্য ধ্যান দেয়নি। এই ব্রাহ্মণটি খুব শ্রদ্ধা সহকারে সত্যনারায়ণের পূজা করছিল। সমস্ত ব্রাহ্মণদের ভোজন করিয়েছে, নগরের ক্ষুধার্ত তথা সবাইকে তৃপ্তি করে খাইয়েছেন। সে সমস্ত অতিথিগণের সম্মান করেছিলেন আর সবার সেবা কাজে মনোযোগ দিয়েছিল। সে সমস্ত অতিথিগণকে সম্মান করেছিল, সবাই তার উদারতা তথা দয়ার প্রশংসা করেছিল। ঘরের সবার জন্য ভোজন তথা সেবার ব্যবস্থা করেছিল, কিন্তু সে আমাকে এক মুঠো ঘাস পর্যন্ত দেয়নি, আমাকে জল পর্যন্ত দেয়নি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই আর ভাবছিলাম, হয়তো আমার ওপর দেখবে, আমার জন্য কিছু করবে। সে তো আমার দিকে একটি বারও দেখেনি। বরঞ্চ আমি জানি না যে এই জন্মে একটা পশু রূপে আছি, আর হয়তো তার জন্য আমি একটা ষাঁড় বা বলদ আছি, কিন্তু আমার মনটা তো এরকমই আছে, যা আমার বাবারও তাই ছিল। আমি তো ভাবলাম, যদিও আমি পশুদের মধ্যেই আছি, কিন্তু আমার কর্মের উপর ভিত্তি করে আমাকে সেই স্থান দেবে, আমার দেখাশোনা করবে। কিন্তু এটা দেখার পর একটা ভীষণ কষ্ট লাগলো। আমার যে সমস্ত দয়া করুণা তারপরের জন্য ছিল, অপরের জন্য ছিল, কিন্তু সে আমার দিকে ধ্যান দেয়নি। এইটা ভেবে দেখি যে একটা অসহ্য যন্ত্রণা আমাকে দেয়, যে আমার নিজের ছেলে মা, যাকে আমার সমস্ত কিছু দিয়ে বড় করেছিলাম, আজ আমাকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় ছেড়ে দিয়ে নিজে ধর্মের কাজে ব্যস্ত। ওর জন্য আমি একটা পশুই থেকে গেলাম, যেটার কোনো আবশ্যক নেই। আমি আর তার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু সে আমার দিকে বিন্দুমাত্র ধ্যান দেয়নি। সমস্ত দান আর পূর্ণতা কর্ম যেন আমার কাছে একটা শূন্য হয়ে গিয়েছিল, কারণ যে সেটাতে আমার প্রতি কোনো সহানুভূতি ছিল না। এই তিরস্কার আর গুরুত্ব না দেওয়ায় আমার মন দুঃখী হয়ে গিয়েছিল। আমার জন্য এই জীবনটা একটা দুঃখের প্রতীক। তারপরে দেবশর্মা ঋষিকমণিকে বলেন, হে গুরুদেব, এইভাবে আমার মা বাবাকে কুকুর আর বলদের রূপে এরকম বলতে দেখে আমার খুব খারাপ লেগেছে। আমার সারাটা রাত ঘুম হয়নি, সারাক্ষণ আমার চিন্তা হচ্ছে। আমি কখনো কোনো পাপ কাজ করিনি, সব সময় ধর্মের কাজ করেছিলাম, তারপরেও এখনো পর্যন্ত করে যাচ্ছি। আমারও আমার মা বাবা এরকম কষ্ট পোহাতে হচ্ছে কেন? এই কারণে আজ আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আপনার ধ্যান শক্তির মাধ্যমে আমাকে বলুন, কি কারণে আমার মা বাবা এরকম দুর্দশা হয়েছে, আর ওনাদের মুক্তির জন্য আমাকে কোন কাজ করতে হবে। তারপর গুরু বশিষ্ঠজি ধ্যানে বসেন আর তার মা বাবার পূর্বজন্ম কর্মটাকে যখন দেখেন, আর দেবশর্মাকে তখন বলেন, হে ব্রাহ্মণ, তোমার মা বাবা বিগত জন্মে খুব পাপ করেছিলেন, ওই পাপের কারণে আজকে ওনাদের এরকম দুর্দশা হয়েছে। দেবশর্মা বলেন, হে গুরুদেব, কোন পাপের কারণে আমার মা বাবা এরকম দুর্দশা হয়েছে? দয়া করে সবিস্তারে ভাবে একটু বলুন, আমি জানতে চাই। মনি ঋষি গম্ভীর ভাবে বলেন, তোমার মন নিজের মা বাবার ব্যথাতে দ্রবীভূত হয়েছে। তবে এটা তোমার ধর্মপরায়ণের প্রমাণ আছে। তুমি ধ্যানপূর্বক শোনো, কারণ এই সংসারে প্রত্যেক দুঃখের কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে, আর তোমার বাবার দুঃখটা কর্মের ফল। তোমার বাবা, যিনি তোমার সামনেই বলদ বা ষাঁড় রূপে দাঁড়িয়ে আছেন, বিগত জন্মে অত্যন্ত প্রতিষ্ঠিত ব্রাহ্মণ ছিলেন। কুন্ডিনগরে সব থেকে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মধ্যে একজন ছিলেন, যার বিদ্যা আর সম্মান পুরো নগরের মধ্যে বিখ্যাত ছিল। কিন্তু ওনার জীবনে এমন কিছু কর্ম করেছেন যে কারণে এই জন্মে পশুর জগতে আসতে হলো। একদিন একাদশীর পবিত্র ব্রত এসেছিল, যেটা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ মানা হয়। কিন্তু তোমার বাবা এই ব্রতটাকে বিধিপূর্বক না মেনেই দিনের শেষে খেয়ে নিয়েছিলেন। একাদশী ব্রত পালন করেছিলেন, কিন্তু ব্রত সমাপ্তির পর ভগবানের নামে ভোগ অর্পিত না করেই খেয়ে নিয়েছিলেন, আর সেই দিনে কোনো দান বা পুণ্য কিছুই করেননি। এটা জানার পরে দান ধর্মের বিশেষ মাহাত্ম্য আছে। ওনার কাছে আসা দরকারি আর দরজার আসা গোমাতাকেও অন্নদান করেননি। গোমাতা ওনার দরজায় এসে করুণ ভাবে ওনার দিকে তাকিয়ে খিদে অবস্থায় দাঁড়িয়েছিল, কিন্তু ওনার ওই গরুর দিকে তাকানো ধ্যান দেয়নি। এইভাবে সে তার কর্তব্য থেকে বেমুখ হয়ে গিয়েছিল, তার ধর্মের মর্যাদাটাকে ভঙ্গ করে দিয়েছিল। আর এটার অতিরিক্ত সে তার বাবার শ্রাদ্ধ আর তর্পণটাকে বিধিপূর্বক নিয়ম অনুযায়ী করতে থাকে না।
শ্রাদ্ধর কাজটাকে শুধুমাত্র একটা অপরিচারিক বলেই সামলাতো, আর এটাকে পুরোপুরি মনোযোগ দিয়ে পালন করতো না। পিতৃপুরুষের আশীর্বাদই আমাদের সন্তান কুলের এর রক্ষার আশার ভালো হয়। তোমার মা বাবা তার পিতৃপুরুষের উপর উচিত সম্মান বা আদর কোনো দেখায়নি। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, হে দেব শর্মা, তোমার বাবা এমন একটা পাপ করেছে যা ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধ ছিল। এক সময় মাসিক অনুযায়ী তোমার মায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, যেটা ধর্ম আর শাস্ত্রবিধি অনুযায়ী অনুচিত বলা হয়েছে। এই একটা পাপের কারণে ব্রাহ্মণ রূপটাই পুরোপুরি কলুষিত হয়েছিল। এই সংসারে শারীরিক সম্পর্ক শাস্ত্র দ্বারা নির্ধারিত সময় আর মর্যাদা অনুসারে করা উচিত, নয়তো সেটা অধর্ম শ্রেণীতে চলে আসে। তোমার বাবা এই নিয়মটাকে উল্লঙ্ঘন করে তার কর্মের উপর দোষ উৎপন্ন করেছে। এটাই ওনার পাপের প্রমুখ কারণ উনি তৈরি করেছে। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তোমার বাবা এই দোষপূর্ণ কর্মে ওনার পুণ্যতে আবরণ ঢেলে দিয়েছে, আর ও এইভাবেই ওনাকে এই জন্মে পশুর জগতে কষ্ট সহ্য করতে হচ্ছে। সে বলদ ষাঁড় রূপে তোমার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার আত্মা পূর্বজন্মে এই পাপের কারণে যন্ত্রণা সহ্য করায় মুক্তির প্রতীক্ষা করছিল। মুনি বশিষ্ঠ গম্ভীরভাবে দেব শর্মার ওপর দেখলেন আর বলেন, হে ব্রাহ্মণ, তুমি তোমার বাবার পাপের কারণ শুনেছ, আর ধ্যান দিয়ে তোমার মায়ের ব্যাপারেও শোনো। এবারে ধর্মে স্ত্রীকে দিয়ে মাসিক ধর্ম কিছু বিশেষ নিয়ম আর মর্যাদা স্থাপন করা হয়েছিল, যেটার পালন করা খুবই আবশ্যিক, কিন্তু তোমার মা এই মর্যাদা উল্লঙ্ঘন করেছিল, যেটার কারণ বশত ওনাকে মহাপাপের ভাগীদার হতে হয়েছিল। তোমার মা যখন রজস্যা অবস্থায় মধ্যে পড়েছিল তখনও উনি খাবার বানিয়েছিলেন। এই অবস্থায় শাস্ত্রীয় মতে খাবার বানানো বা বর্জিত মানা হয়েছে, কারণ ওই সময় স্ত্রীকে বিশ্রামের খুব দরকার আর নানান রকম পবিত্র কাজের দিক থেকে দূরত্ব থাকা উচিত। কিন্তু তোমার মা এই নিয়মটাকে সম্পূর্ণভাবে উল্লঙ্ঘন করেছিলেন, আর রাজস্বলা হওয়ার পরে সে রান্নাঘরে সবকিছু কমপ্লিট করেছে, যেটার মাধ্যমে ওনার পবিত্রতা ভঙ্গ হয়েছে। ভোজনে অশুদ্ধতা এসে গেছে, প্রথম কারণ। এই কারণে পাপের দোষ লেগেছে। 2 নম্বর হচ্ছে এটা ছাড়াও এই অবস্থাতে উনি ভগবানের পুজো করেছিলেন। 3 নম্বর হচ্ছে সে রজস্বলা অবস্থাতে তুলসী গাছের গোড়ায় জল ঢেলে দিয়েছিলেন। সেটা ধর্ম আর শাস্ত্রের দৃষ্টিতে অনুচিত তো বটেই, সাথে সাথে তুলসী গায়ে হাত দেওয়া এই সময় নিষিদ্ধ, কারণ তুলসী স্বয়ং একটা পবিত্রতা প্রতীক আছে, আর তাকে স্পর্শ করতে গেলেও শুদ্ধতার অবশ্যই দরকার ছিল। কিন্তু তোমার মা কিংবা বাবার না তো শুধুমাত্র তুলসী গাছ স্পর্শ করেছে, সাথে সাথে জলও ঢেলে দিয়েছিলেন, যেটার ফল তুলসী অপমানিত হয়েছিলেন আর ধর্মের মর্যাদা উল্লঙ্ঘিত হয়েছিল। এটাই নয় যে রজস্বলা অবস্থায় সে ভগবানকে ভোগ অর্পিত করেছেন। ভগবানের প্রসাদ আর ভোগে শুদ্ধতার বিশেষ ধ্যান রাখা হয়, কিন্তু তোমার মা তার শারীরিক স্থিতি পরোয়া না করেই ভগবানের জন্য অর্পিত করা খাবারকে ছুঁয়েছে। শাস্ত্র অনুযায়ী একটা বড় পাপ মনে করা হয়েছে, কারণ ভগবানের অর্পিত করা ভোগে শুদ্ধতা পবিত্রতা অনিবার্য। দোষ কর্মের মাধ্যমেই ভগবানকে বেপরোয়া করা হয়েছে, আর এই পাপের ফলটা ওনার আত্মার মধ্যে লেগে গেছে। মাসিকের কারণে স্ত্রী ও এই দিনের জন্য অপবিত্র হয়ে যায়, তথা স্ত্রীদেরকে পূজা পাঠ পর্যন্ত করা উচিত নয়, তার নিজেদের চুলটাকেও ধোয়া উচিত নয়, যার ফলে স্বামীর আয়ুটাও কমে যায়। মাসিকের কারণে গাছ বা গাছের পাতা কেউ পর্যন্ত ছোঁয়া যাবে না। ওই অবস্থায় স্বামীর সঙ্গে শারীরিক সম্পন্ন করা উচিত নয়। যেই পুরুষের সঙ্গে ওই মাসিক নারীর সম্পর্ক হয় তার ব্রহ্মা হত্যার পাপ লাগে। যে মাসিক কাপড়কে স্পর্শ করে সেও পাপের ভাগীদার হয়। এই অবস্থায় 3 দিন ধরে ব্রহ্মা হত্যার পাপ লাগে, পাপ নিবাস হয়, আর চতুর্থ দিনে স্নান করে পবিত্র হয়ে যায়। আর চতুর্থ দিন পরেই স্নানের পর তার স্বামীর মুখ দেখা দরকার। অন্য কোনো পুরুষের মুখ দর্শন করা মোটেও ঠিক না। যদি স্বামীর সামনে উপস্থিত না থাকে তাহলে সূর্যদেবের দর্শন করা দরকার। গুরু বশিষ্ঠজি বলেন, হে ব্রাহ্মণ, এই পাপের কারণে তোমার বাবাকে একটা বলদ অর্থাৎ ষাঁড়, তোমার মাকে কুকুর হিসাবেই জন্ম নিতে হয়েছিল। দেব শর্মা বলেন, হে মুনিবর, এখন আপনি আমার মা বাবার মুক্তির জন্য উপায় বলুন। ঋষি বশিষ্ঠজি বলেন, হে ব্রাহ্মণ, তুমি কোনো একটা অমাবস্যার সময় তোমার মা বাবার মুক্তির জন্য শ্রাদ্ধ তথা তর্পণ করো, আর দান ধর্ম করো, গরুকে সেবা করো, গোমাতাকে মিষ্টি খাওয়াও, ফলমূল খাওয়াও, মা বাবার মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। তারপর ব্রাহ্মণ দেব শর্মা সেইভাবেই সেটাই করেন, আর তারপর মা বাবা সমস্ত পাপ থেকে মুক্তি পায়। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন,
দেবী, আপনার প্রশ্নের উত্তর তো আমি দিয়েই দিয়েছি, যা আপনি জানতে চেয়েছিলেন। এখন আমি আপনাকে বলছি কি কারণে স্ত্রীদেরকে মাসিক রোগে অর্থাৎ মাসিক ধর্মে চালনা হতে হয়। সত্যযুগে কালের নামে এক দানব ছিল। দানব হবার দানবের স্বভাব ওই রকম উগ্র ছিল, আর ওরা সবসময় যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। তারপর একদিন সমস্ত দানব পেত্রাসুরের সাথে মিলে স্বর্গলোকে আনন্দ করতে লাগে। ওই অসুরদের কাছে ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র ছিল, যেটার সামনা দেবতারা করতে পারেনি। তার দেবগণ ব্রাহ্মণদের কাছে চলে গিয়েছিলেন। তারপর ব্রাহ্মণদের অসুরদের পরাজয় করার জন্য উপায় বলেন। তারপর সমস্ত দেবগণ মহর্ষি দধিজির আশ্রমে যান আর ওনাকে প্রার্থনা করেন, যে অস্ত্র প্রদান করার জন্য অনুরোধ করেছিলেন। তারপর সংসারের জন্য মহর্ষি দধিজি এর শরীরে হাড্ডি থেকে অস্ত্র নির্মাণ করেছিলেন। সেই অস্ত্র থেকে একটা অস্ত্র বজ্র নামে অস্ত্রটি তৈরি হয়, যেটা দেবরাজ ইন্দ্র ধারণ করেছিলেন। তারপর সমস্ত দেবগণ পেত্রাসুরের নামে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ে। দেবগণ দানবের মধ্যে বিপুল যুদ্ধ হয়। সমস্ত দেবগণ দানবের সঙ্গে যুদ্ধ করার জন্য আকাশপথে একত্রিত হয়েছিলেন। শুরু করে দিয়েছিলেন। অগ্নিদেব আগুনে প্রহার করেছিলেন এবং অগ্নির প্রভাবে দৈত্যদের শরীর জ্বলে ছাই হয়ে যায়। তারপর বরুণদেব জলের বর্ষার মাধ্যমে দৈত্যদেরকে পুরো ডুবিয়ে দেয়, যার ফলে দৈত্যগণ বরবাদ হন। দীর্ঘদিন ধরে দেবগণ তথা দৈত্যদের মধ্যে বিপুল পরিমাণে যুদ্ধ চলতেই থাকে। তারপর দেবরাজ ইন্দ্র এবং পেত্রাসুরের দুজনেই মুখোমুখি হন। দুজনের মধ্যে খুব যুদ্ধ হয়, আর দেবরাজ ইন্দ্র তার নিজে বজ্র প্রহার করে পেত্রাসুরকে মেরে ফেলেন। ওই দানব পেত্রাসুরের মৃত্যু হতেই ওর শরীর থেকে ব্রহ্মহত্যার বাইরে বেরিয়ে আসে আর ইন্দ্রের পিছু করে, আর ব্রহ্মহত্যার ইন্দ্রের শরীরে প্রবেশ করে ফেলে। তারপর দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ লাগে। দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে যান আর ওনাকে ব্রহ্মহত্যা থেকে মুক্তি দেওয়ার কথা বলেছিলেন। তারপর ব্রহ্মদেব ওই ব্রহ্মহত্যাকে দেবরাজ ইন্দ্রের শরীরের থেকে বার হতেই আদেশ করেন, আর ব্রহ্মহত্যা দেবরাজ ইন্দ্রের শরীর থেকে বাইরে বেরিয়ে ব্রহ্মাকে বলেন, হে পরমপিতা, এখনো পর্যন্ত আমি পেত্রাসুরের শরীরে থেকে থাকছিলাম, কারণ সে অনেক ব্রহ্মহত্যা করেছিল। যখন দেবরাজ ইন্দ্র তার হত্যা করলো, তারপর আমিও ইন্দ্রের শরীরে থাকতে লাগলাম। এখন আপনি আমাকে কোনো একটা উচিত স্থান দেন যেখানে আমি থাকতে পারবো। তারপর ব্রাহ্মণদের বলেন, হে ব্রহ্মহত্যা, তোমাকে উচিত স্থান দেব। এতটুকু বলেই ব্রহ্মদেব ব্রহ্মহত্যার 4টি ভাগ বলেন। তোমার এই চতুর্থ ভাগ অগ্নির ভিতর থাকে। যেই মানুষ আগুনে আহুতি দেবে না, তুমি তার শরীরে প্রবেশ করে নিও। তোমার হয় তথা চতুর্থ ভাগ জলের মধ্যে থাকবে। যে কেউ জলের মধ্যে থুতু ফেলবে বা মলমূত্র ত্যাগ করবে, তুমি তার শরীরে প্রবেশ করবে। তারপর তৃতীয় বা চতুর্থ ভাগ হচ্ছে গাছের পাতা এবং ভেতরে থাকবে। যেই মনুষ্য জাতি অকারণে গাছ কাটবে, তাকেও ব্রহ্মহত্যার পাপ লাগবে। তারপর ব্রহ্মদেব অপ্সরাদের বলেন, পেত্রাসুরের সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়েন। দেবগণ তার দানবের মধ্যে বিলুপ্ত যুদ্ধ হয়। সমস্ত দেবগণ দানবের সঙ্গে যুদ্ধ করার জন্য আকাশ পথেই একত্রিত হয়ে গিয়েছিলেন আর প্রহার শুরু করে দিয়েছিলেন। দেব আগুনের প্রহার করেছিলেন এবং অগ্নি প্রস্তাবে দৈত্যদের শরীর জ্বলে যায়, ছাই হয়ে যায়। তারপর বরুণদেব জলের বর্ষার মাধ্যমে দৈত্যদেরকে পুরো ডুবিয়ে দেয়, যার ফলে দৈত্যগণ বরবাদ হন। দীর্ঘদিন ধরে দেবগণ তথা দৈত্যদের মধ্যে বিপুল পরিমাণে যুদ্ধ চলতেই থাকে। তারপরে দেবরাজ ইন্দ্র এবং পেত্রাসুরের দুজনের মুখোমুখি হয়। দুজনের খুব যুদ্ধ হয়। তারপরে দেবরাজ ইন্দ্র তার নিজের বজ্র প্রহার করেন, পেত্রাসুরকে মেরে ফেলে। ব্রহ্মহত্যার মধ্যে প্রবেশ করবে। এইভাবে ব্রহ্মহত্যার 4 ভাগ হলো, অর্থাৎ 1 অগ্নি, 2 জল, 3 বৃক্ষ, 4 স্ত্রীদের মধ্যে প্রবেশ করে ফেলেছে। সেই ব্রহ্মহত্যার কারণে স্ত্রীদের মাসিক রোগ চলে আসে। যে পুরুষ মাসিক রোগী স্ত্রীকে শারীরিক সম্বন্ধ করতে চায় বা স্পর্শ করে, তাহলে তখন ব্রহ্মহত্যার পাপ লাগে। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এইভাবে আমি স্ত্রীকে ঋতুস্রাব হওয়ার পিছনে উদ্দেশ্যটা আর ওনাদের কোন কাজ করা উচিত নয় আদি বিষয়ে বলে দিয়েছি। মা লক্ষ্মী বলেন, হে প্রভু, আজ আপনি আমাকে অসাধারণ মূল্যবান কথা বলেছেন। আমিও আপনাকে কথা দিচ্ছি, যে স্ত্রী মাসিক রোগ চলায় পূজা পাঠ করবে বা স্বামীর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ তারপরেও রেখে চলবে,
তার ঘরে কিন্তু আমি পুনরায় আর কখনো প্রবেশ করব না। সুতরাং বন্ধুরা, এইভাবে মাসিক চলাকালীন স্ত্রীদেরকে স্বামীর সঙ্গে এরকম ধরনের সম্পর্ক রাখাটা মোটেও উচিত না। আমরা অনেক কিছু না জেনে না বুঝে নানা রকম কাণ্ড কীর্তি বা কাজকর্ম করি, কিন্তু জেনে যাওয়ার পর সতর্ক হওয়া উচিত। কিছু বিষয় থাকে যেগুলো মানতে হয়, এতটাই পুরোপুরি অগ্রাহ্য কিংবা এড়িয়ে চললে হয় না। কিছুটা থাকে সৃষ্টির বিধান এবং প্রকৃতির মধ্যে আবদ্ধ বা বদ্ধ, সেটাকে আমাদের মনুষ্য জাতির যথেষ্ট সচেতন হওয়া উচিত এবং সাবধানে থাকা উচিত এবং সেটাকে পালন করা উচিত। বিধির বিধান কখনো কেউ আটকাতে পারে না, আর আটকাতেও পারবে না, এটা সম্ভব নয়। সুতরাং বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ধরনের ভিডিও আপনাদের আরো যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে সাথে এটাও বলি, ভিডিওটি খুবই অসাধারণ এবং আপনাদের আশা করি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা অনুরোধ রইল, আপনারা কমেন্টে হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টে অবশ্যই লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন। আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এই পরিবারের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন।